আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ফিজিক্স এক্সপ্লেন চ্যানেলে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অনার্স ফাইনাল ইয়ারের নিউক্লিয় পদার্থবিজ্ঞান 2 এর প্রথম অধ্যায় 2 নিউক্লিয়ন ব্যবস্থা ডিউটেরিয়াম এর গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান। আপনি যে শিক্ষাবর্ষের শিক্ষার্থী হন না কেন, আশা করি আপনি আমার ভিডিও থেকে উপকৃত হতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে নিউক্লিয় পদার্থবিজ্ঞানে ডিউটেরিয়ামের গুরুত্ব আলোচনা করো। এটা 2021, 17, 19 এই সালে এসেছে এবং এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা 3 বা 4 মার্কে আসবে। এটার উত্তর আমি সম্পূর্ণ করেছি হচ্ছে ফিরোজ আলম স্যারের 16 নাম্বার পেজ থেকে, ফিরোজ আলম স্যারের বইয়ের 16 নাম্বার পেজ থেকে। তো দেখুন, এই যে হচ্ছে প্রশ্নের সমাধান। এইখানে যা আছে এখানে সম্পূর্ণ করতে হবে। এই জায়গা হচ্ছে এটা যেহেতু 4 নম্বরের প্রশ্ন, এই জায়গায় যে লেখাটুকু আছে এটা খুব ভালো লেখা, এখান থেকে আপনারা কমপ্লিট করতে পারেন। আমি আপনাদেরকে সব প্রশ্নেরই সঠিক উত্তরগুলো দেখিয়ে দেবো যে আমি কোথা থেকে এবং কোন বই থেকে কমপ্লিট করেছি। দেখতে পাচ্ছেন, এটা আপনাদের সম্পূর্ণটাই পড়তে হবে, কারণ এটা 4 মার্ক বা 3 মার্কের জন্য আসবে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যেটা হচ্ছে ডিউটেরিয়ামে টেনসর বলের প্রয়োজনীয়তা সম্পর্কে লিখো বা ব্যাখ্যা করো। এটা আমি ফিরোজ আলম স্যারের বইয়ে 10 নম্বর পেজ থেকে করেছি। এটাও 4 নম্বরের প্রশ্ন। এই যে হচ্ছে প্রশ্নের উত্তর। এই প্রশ্নটা এখান থেকে শুরু করবেন। এই যে যখন দুটি নিউক্লিয়নের মধ্যকার আকর্ষণ বল এদের মধ্যকার সংযোগকারী সরলরেখার ঘূর্ণন অক্ষের দিকের উপর নির্ভর করে, তখন তাকে টেনসর বল বলে। এই প্রশ্নটা এমনভাবে আসতে পারে যে টেনসর বল কাকে বলে, টেনসর বল ডিউটেরিয়ামের ক্ষেত্রে ইহার প্রয়োজনীয়তা লিখো। তো সেক্ষেত্রে এই যে যখন দুটি নিউক্লিয়নের মধ্যকার আকর্ষণ বল এদের মধ্যকার সংযোগকারী সরলরেখার ঘূর্ণন অক্ষের দিকের উপর নির্ভর করে, তখন তাকে টেনসর বল বলে। আর এই কোশ্চেনটা 1 মার্কের কোশ্চেনও আসে। তারপরে এই যে এই বল নিউক্লিয়ন দুটি সংযোগকারী সরলরেখা বরাবর ক্রিয়া করে না। নিম্নে ডিউটেরিয়ামের ক্ষেত্রে এই বলের প্রয়োজনীয়তা আলোচনা করা হলো। তো আপনারা এখানে সম্পূর্ণ টুকি এই পর্যন্ত সম্পূর্ণ টুক লিখবেন। দেখুন, অবস্থায় থাকতে পারে না। এরপরে এখানে লিখবেন যে ডিউটেরিয়ামের তড়িৎ চতুর্মেরু ভ্রামক হচ্ছে Q=2.282 MB, তাই এর ভূমি অবস্থা 100% 3s অন হতে পারে না। তারপরে এই যে যেটুকু লেখা আছে খানিকটা উচ্চতর এর অবস্থা বিদ্যমান, এতটুকু দেওয়ার দরকার নেই, এটুকু না দিলেও চলবে। এরপরে আবার এতটুকু শুরু করতে হবে। এই চতুর্মেরু ভ্রামক ধনাত্মক মান বিশিষ্ট হওয়ার অর্থ হচ্ছে এই ডিউটেরিয়ামের মধ্যবর্তী নিউট্রন ও প্রোটন স্পিন ভেক্টর দুটি সমান্তরালভাবে পাশাপাশি না থেকে নিচের চিত্র অনুযায়ী সমান্তরালে থাকে। তো এই চিত্র দুটো দিতে হবে, কারণ এই চিত্র দুটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই চিত্র দুটো প্রয়োজন, এই চিত্র দুটো দেবেন। এই চিত্র দেওয়ার পরে আপনি লিখবেন এই যে প্রথম অবস্থার জন্য বিকর্ষণ বল ক্রিয়া করে এবং দ্বিতীয় অবস্থার জন্য এরা পরস্পর আকর্ষণ করে। এই বল হচ্ছে টেনসর বল। এরপরে বাকি যতটুকু লেখা আছে এতটুকু লেখা দেওয়া লাগবে না, বাদ। তো 3 বা 4 নম্বরের জন্য এতটুকুই অনেক। এরপরে দেখুন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা 2016 সালে আসছে, যে টেনসর বলের অবর্তমানে ডিউটেরিয়ামের তড়িৎ চতুর্মেরু ভ্রামক কত হবে, অথবা টেনসর বলের অবর্তমানে ডিউটেরিয়ামের আকার কিরূপ হবে এবং তড়িৎ চতুর্মেরু ভ্রামক কত। এটা আমরা কমপ্লিট করেছি ফিরোজ আলম স্যারের বইয়ের 20 নাম্বার পেজ থেকে। তো দেখুন, এই প্রশ্নটা 0 পেয়ে আসুক না কেন, আপনার উত্তর এতটুকুই হবে। এই যে
টেনসর বলের অবর্তমানে নিউট্রনের আকার কীরূপ এবং তড়িৎ-চতুর্মুখী ভ্রামক কত? মানে বা অন্যভাবে আসলেও যেমন যে টেনসর বলের অবর্তমানে নিউটনের তড়িৎ-চতুর্মুখী ভ্রামক কত হবে, এর উত্তর এই সম্পূর্ণটুকুই লেখা লাগবে। এই যে সমাধান, এই যে আমরা জানি যে একটি প্রোটন ও একটি নিউট্রন সমানে নিউট্রন গঠিত হয়। টেনসর বলের বিবেচনায় এই এনপি এর মধ্যকার আকর্ষণ বল এন ও পি এর মধ্যকার সংযোগকারী সরলরেখা ঘূর্ণনক্ষের দিকের উপর নির্ভরশীল হয়, কিন্তু টেনসর বল বিবেচনা না করলে বর্গাকৃতি বিভবের অভ্যন্তরে নিউটনের তরঙ্গ সংখ্যা আলফা √2mb/h², তাই নিউটনের ব্যাসার্ধ হচ্ছে rd 1/α 4.3 fm এবং এই মান বিভব পাল্লার মোটামুটি দ্বিগুণ। যে এন ও পি সমন্বয়ে নিউটন গঠিত, তাদের একটি অপরটিকে আকর্ষণ করে নিউক্লিয় বলের পাল্লার মধ্যে আবদ্ধ রাখতে এই ক্ষুদ্র পরিসরে থাকতে হলে অনিশ্চয়তা সূত্র অনুযায়ী যে প্রচণ্ড গতিশক্তির প্রয়োজন, তার ফলে বদ্ধাবস্থা ভেঙে যাবে। তাই নিউট্রন একটি হালকাভাবে আবদ্ধ ব্যবস্থা। টেনসর বলের অবর্তমানে নিউটনের তড়িৎ-চতুর্মুখী ভ্রামকের মান হলো Q = 2.82 MB। এই সম্পূর্ণটা এটা ওই 3 বা 4 মার্কের যেমন খ বিভাগ বা ক বিভাগে দেখা যায় যে প্রশ্ন আসতে পারে, 2টা প্রশ্ন দিয়ে 10 মার্ক সম্পন্ন করে, এরকম জায়গায় এটা আসবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা অবশ্যই পড়বেন। এরপরে দেখুন এই যে আর একটা প্রশ্ন আছে যে নিউক্লিয় বলের পাল্লা 2.4 ফার্মি, ভূমি অবস্থায় নিউটনের বিভব কূপের গভীরতা নির্ণয় করো। তো এই প্রশ্নটা হচ্ছে আমি আমার নোট খাতায় কমপ্লিট করেছিলাম। এটা আসলে কোন স্যারের বই থেকে করছিলাম আমার ঠিক মনে নেই, তো আমি আমার নোট খাতা থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কীভাবে এটা কমপ্লিট করেছিলাম। এই যে তো এই যে হচ্ছে তার সমাধান। তো প্রথমে আমরা যেটা সমাধান করব যে দেয়া আছে নিউক্লিয় বলের পাল্লা B = 2.4 ফার্মি। তো ফার্মিকে লেখা যায় 2.4 × 10⁻⁴। ফার্মিকে মিটার করতে গেলে ফার্মি মিটারকে 2.4 গুণ এর সাথে 10⁻⁻³ গুণ হবে। তো এই যে এখানে দেয়াই আছে কিন্তু যে নিউক্লিয় বলের পাল্লা 2.4 ফার্মি। তো এই যে দেয়া আছে নিউক্লিয় বলের পাল্লা। আর নিউটনের হ্রাসকৃত ভর আমরা জানি হচ্ছে μ = m/2। আমরা জানি নিউটনের ভর m হচ্ছে 1.67 × 10⁻⁻27 কেজি। অতএব μ হচ্ছে 1.67 × 10⁻⁻27/2। এই যে নিউটনের হ্রাসকৃত ভর আমরা নির্ণয় করতেছি μ = m/2। তো এখানে নিউটনের ভর ভাগ 2, এর মান আসে 0.835 × 10⁻⁻27 কেজি। এখন হচ্ছে আবার আসছে যে প্লাঙ্কের ধ্রুবক H হচ্ছে 6.63 × 10⁻34 জুল/সেকেন্ড। তো আমরা জুল/সেকেন্ড। তো আমরা জানি বিভব কূপের গভীরতা হচ্ছে, এটা একটা সূত্র 2μ/h² v0 - b b² হচ্ছে π²। v0 - b হচ্ছে π² h²² v0 - b π² h² 2μ গুণ 4π² b²। এখন h² হচ্ছে h/2 π। তো h² হবে হচ্ছে এই, তো h² সমান হবে হচ্ছে h²/4π²। তো দেখুন এই যে h² π² কাটা যায়, তো হবে হচ্ছে 8μb²। এখন h এর মান আমরা প্লাঙ্কের ধ্রুবক জানি যে 6.63 × 10⁻⁻34। তো এর স্কোয়ার বাই এই যে 8 মিউ এর মান তো এই যে আমরা নির্ণয় করছি 0.835 × 10⁻⁻27 কেজি। এই যে সেটা আমরা লিখছি 0.835 × 10⁻⁻27 গুণ এখানে আছে দেখেন বি। তো বি এর মান এই যে ফার্মি, তো
তো আমরা যে বি এর মান পাইছিলাম এই যে 2.4 গুণ 10⁻⁻15 মিটার। তো এই যে সেটা হয় যে 2.4 গুণ 10⁻⁻15 মিটার এর স্কোয়ার। তো এখানে এই যে মান বের করছি, এই যে এটার স্কোয়ার করলে আছে 43.96 গুণ 10⁻68/38। এই যে এখানে গুণ করছি, তো 38.48 গুণ 10⁻27 গুণ 10⁻30, এই যে স্কোয়ারে 30। তো এর মান দাঁড়ায় হচ্ছে = 1.14 গুণ 10⁻11 মিটার। তো আমাদের এইখানে তো নিউটনের বিভব কূপের গভীরতা হচ্ছে এটা 1.14 গুণ 10⁻11 মিটার। এই প্রশ্নগুলো আসলে সব আপনি যে শিক্ষা পরিষদই হন না কেন, এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আপনারা অবশ্যই এগুলো সম্পূর্ণ করে যাবেন। এবার যারা আপনারা 2025-এ পরীক্ষা দিবেন, মানে হচ্ছে 2023-এর শিক্ষাবর্ষের শিক্ষার্থী, তাদের জন্য কিন্তু এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট। যে নিউক্লিয় পোলের পাল্লা 2.4 ফার্মি, ভূমি অবস্থায় নিউটনের বিভব কূপের গভীরতা নির্ণয় করো, এই একটা প্রশ্ন। তারপরে যে টেনসর বলের অবর্তমানে নিউটনের তড়িৎ চতুর্মেরু ভ্রামক কত হবে, এই আর একটা প্রশ্ন। তারপরে এই যে দেখুন, এই যে নিউটনের টেনসর বলের প্রয়োজনীয়তা সম্পর্কে লিখো। তারপর নিউক্লিয় পদার্থবিজ্ঞানের নিউটনের গুরুত্ব আলোচনা করো। এগুলো তো আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এছাড়া দেখা যাবে এবং তো আপনারা এই জিনিসগুলো অবশ্যই সম্পন্ন করে যাবেন, কারণ এখন কিন্তু প্রশ্ন প্যাটার্ন অনেক চেঞ্জ হয়েছে, অনেক টাফ হচ্ছে। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন যেন আপনারা ঠিকঠাকভাবে পড়ে হলে যান। তো এরপরে তো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম।